আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি বলেন। জি শাইখ, বাংলাদেশ থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। শাইখ, ইসলামী বায়াত সম্পর্কে আমার যতটুকু জানা ছিল, আমি জানতাম যে ইসলামী বায়াত শুধু রাষ্ট্রীয় পর্যায়ে যে বায়াতটা ওইটা হয়। হুম, তো কিন্তু শাইখ, বাংলাদেশে কিছু শরিয়া সংগঠন যেমন আহলে হাদিস আন্দোলনের যে তাবলিগ ইজতেমা হয় রাজশাহীতে, ওইখানে তো শাইখ বায়াত নেওয়া হয়। তো এরকম কোনো বায়াত কি ইসলামে আছে শাইখ? এটা তো আমি জানতাম না শাইখ, না, একটু যদি এরকম বলেন। কোনো বায়াত নাই। জি, বায়াত হচ্ছে খলিফাতুল মুসলিমিনের বায়াত, এক দেশে একটি বায়াত। জি, আল্লামা শাইখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ তাআলা বলেছেন যে এক দেশে একাধিক বায়াত নেই, অর্থাৎ প্রত্যেক পীরের বায়াত, চরমনাইয়ের বায়াত চলছে, সারসিনার বায়াত চলছে, ফুরফুরার বায়াত চলছে, সব বায়াত চলছে, এগুলো সব বিদাতি বায়াত। ওই রকমই সাংগঠনিক বায়াত ও সুন্নতের খেলাফ বায়াত, এটিও বায়াত শরীয়ত সম্মত নয়। তাদের ধারণায় এইরকম বায়াত, কিন্তু এই বায়াত করে কত লোক যে দল থেকে বেরিয়ে চলে গেল, তো কি করবেন? ওই হাদিসগুলোকে ফিট করা যাবে যে বায়াত করে যদি কেউ বায়াত ভঙ্গ করে তাহলে জাহেলিয়াতের মরণ মরবে? না, মোটেই ফিট করা যাবে না এই সংগঠন করে। সুতরাং এইসব বায়াতগুলি আসলে সুন্নতের খেলাফ বায়াত, বেঁচে থাকেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাহেখ, বলেন। আমি ইউকে থেকে বলছি। আমার প্রশ্ন ছিল ইউকে। বেতের সালাদ সম্পর্কিতে, যেখানে তো হম আমরা হম বেতের সালাদ পড়ি হলো বেজোর করে, কিন্তু এখানে বলা হয়েছে যে সহিহ মুসলিমে যদি আমরা এটা কাজা পড়ি তাহলে এটাকে জোর করে নিতে হবে। এ সম্পর্কে একটু জানাবেন, জাযাকাল্লাহ খাইর। বেতর সম্পর্কে? জি। বেতর হচ্ছে রাতের বেতর। যখন ফজর হয়ে গেল, ফজর আজানের সময় হয়ে গেল, তখন আর বেতরের সময় নেই। ভিতর মানে, ভিতর মানে বেজোড়। তো বেজোড়টা আপনি যখন রাত্রে পড়বেন, ভিতরুল্লাহ রাতের সালাদ গুলিকে বেজোড় করলেন, কিন্তু যখনই ফজর হয়ে গেল তখন আর বেজোড় পড়ার যেহেতু সময় নেই, এখন সূর্য ওঠার পরে যাদের ছুটে গেছে জোহরের আগ পর্যন্ত কাজা করবে অথবা ঘাটতি পূরণ, দুটোই মত রয়েছে। একদল বলছেন যে এটা রাতের ভেতরের কাজা, আর কাজা বেজোড়কে আর বেজোড় দিয়ে করা যাবে না, কারণ যেহেতু দিন চলে এসছে, সুতরাং এখন জোড়া করে নিতে হবে, 1 কে 2 করে নিতে হবে, অথবা 3 কে 4 করে নিতে হবে, 5 কে 6 করে নিতে হবে, যতটা পড়েন আপনি। 11 পড়ছিলেন 12 পড়বেন, এইভাবে আর কি। আর আরেক দল বলছেন যে রাতে আপনি তাহাজ্জুদ পড়লে তো 11 রাকাত পড়তেন, ওই সওয়াবটা পেতেন, নেকিটা পেতেন, ওই নেকি থেকে যেহেতু বঞ্চিত হয়ে গেছেন, ঘাটতি হয়ে গেছে, সুতরাং দিনে সলাতুদ দোহা পড়েন আপনি 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আপনার ঘাটতি পূরণ হয়ে যাবে। যেটি আপনি বিশ্বাস করেন। শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি এটাকে কাজা বলেননি, ঘাটতি পূরণ বলেছেন। মানে যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়তে পারলো না, তাহাজ্জুদ মিস করলো, সেই ব্যক্তি দিনে সলাতুদ দোহা চাস্তের সলাত পড়ে ঘাটতি পূরণ করে নিল। জি, আল্লাহু আ'লাম।